নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বিয়েবাড়ির মতন মিষ্টি ফ্রায়েড রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দেব একটু ভিনিগার। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা হয়, মিক্সড ফ্রাইড রাইস, সেটা আজকে খুব অল্প সময় করে দেখাবো। ঢেকে দিচ্ছি, জলটা ফোটার অপেক্ষা। ঢাকনাটা তুলে দিচ্ছি। জলটা কিন্তু এই যে ফোটা শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আগে থেকেই বাসমতি রাইস আধ ঘন্টা জলে ভিজে রেখেছিলাম, আর জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। ভাতটা কিন্তু একদম হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি নামিয়ে দেবো, নাহলে কিন্তু বেশি কাদা কাদা হয়ে যাবে। ওভেনটা বন্ধ করে আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির মাধ্যমে। ফ্রাইড রাইসের মধ্যে যেসব আমি ভেজিটেবলগুলো দেবো আর পনির দেবো, সেগুলি প্রথমে আমি ভেজে নেবো। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, আজকে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন হালকা করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আর এদিকে কিন্তু ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি, এই যে গাজর, ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপরে কিন্তু একটু ঠান্ডা জলে আমি এটা ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিট মতো। তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে নরম থাকবে পনিরগুলো, শক্ত হয়ে যাবে না। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি ভেজিটেবল যেগুলো দেখানো হয়েছে, যে কেটে রেখেছিলাম। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। ভেজিটেবলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্রথম বলেছিলাম তুলে নেবো, তো আমি তুলবো না, কড়াইয়ের মধ্যেই ফ্রাইড রাইসটা করে নেবো। এখন দিয়ে দেবো এর মধ্যে যে ভাতটা আমি ভাতটা ঝরিয়ে রেখেছি, সেটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি। আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, সেই কারণে চিনি ব্যবহার করতে হচ্ছে। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, আপনারা একটু লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখনও কিন্তু এর মধ্যে পনিরটা ব্যবহার করে নিই, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পনিরটা ব্যবহার করবো। আর পনিরটা কিন্তু একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি আমি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি ফ্রাইড রাইস আপনারা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। পনিরটা কিন্তু জল ঝরিয়ে তুলে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো হাই আছে আমি এটা একটু ভেজে নেব। তাহলে তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন মিষ্টি ফ্রাইড রাইস। ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো হাই আছে এটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম এখন মাটন ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।